ফ্রেশ পোস্ট বাংলার আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি সাক্ষী। আর আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে বর্তমান মোহনবাগান সচিব দেবাশিস দত্ত একটি নির্বাচনী সভা বাগুইআটিতে শেষ হয়ে গেল। এবং সেই নির্বাচনী সভার যে সব থেকে তাৎপর্যপূর্ণ দুটি দিক ছিল সেটি হচ্ছে বর্তমান মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এবং বর্তমান বিধায়ক তাপস চ্যাটার্জি উপস্থিতি। কারণ তারা কিছুদিন আগে এই বাগুইআটি এলাকাতেই যখন তার প্রতিদ্বন্দ্বী সৃঞ্জয় বসুর একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছিল, সেই অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। এবং আজ এবং এবার চলুন শুনে নিই যে দেবাশিস দত্ত এই নির্বাচনী সভায় কী বললেন। এবং সঙ্গে তাপস চ্যাটার্জি আমাদের প্রিয় বিধায়ক, চুনি গোস্বামী, মোহনবাগান। এবার আমাদের কৌশলদা কৌশলদাকে তাপসদা এবং দেবরাজ উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে। তাড়াতাড়ি হয় না, কখনো কখনো মনে হয় প্রতিদ্বন্দ্বী এগিয়ে যাচ্ছে। আপনার কি সত্যি মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী কিছু কিছু সময়? গত শনিবার লোকে ভাবছিল, এই শনিবার চিত্র আলাদা। দেখতেই তো পাচ্ছেন যারা ওইদিকে থাকছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে, সেটা গত বৃহস্পতিবারও দেখেছেন, আজকেও দেখলেন যে ধীরে ধীরে আরো অনেক দেখতে থাকবে। এখন প্রত্যেক দিন দৌড় থামাবো না, এগিয়ে যাচ্ছিল, এখন নয়। এখন চিত্র পাল্টাবে, আর বেশি তাড়াতাড়ি চিত্র পাল্টালে গোল হয় না। কিন্তু লাস্ট মোমেন্টে যে ওইখানে রিচ করতে হবে সেই, আর বেশি দৌড়লে লাস্টে যে হাঁপিয়ে পড়বো, বলটাই পাবো না তখন। এই জায়গা থেকেই প্রশ্ন, আজকে আপনাকে আটকাতে নেমে পড়েছেন প্রেসিডেন্ট, আপনি যাকে প্রেসিডেন্ট বলছেন তিনি আজকে নেমে পড়েছেন আজকে ময়দানে, কি বলবেন? ঠুকুদা তো যেদিন প্রেস কনফারেন্স করেছে সেদিনই নেমেছে। আজকে নতুনত্ব কি আছে? উনি এতদিন কোনো মিটিংয়ে যাননি, এটাই আমার কাছে খুব আশ্চর্যের। আজকে গেছেন, উনি যেদিন প্রেস কনফারেন্স করেছেন ওদিনই তো নেমে গেছেন, আজকে তো নতুন। দুয়ারে মোহনবাগান আমরা সেন্টার তৈরি করব। এই যে মেম্বারদের যেতে অসুবিধা হয়, আমাদের মাঠে গিয়ে টিকিট নিতে হয়, সেইটা আমরা বিভিন্ন জায়গায় সেন্টার খুলব, যেখান থেকে মেম্বাররা এসে তাদের কার্ড দেখিয়ে খেলার আগের দিন টিকিট পাবে, এবং সেখানে আমরা মার্চেন্ডাইজিং শপও তৈরি করব। একটা জায়গায় বলেছে যে ওদের যে ইস্তেহারটা সেটা আমাদের জেরক্স কপি করা হয়েছে। আপনি কি মনে করেন সত্যি ওদের? সেটা সাংবাদিকরা যে বাংলা ভাষা জানেন, তারা সবাই শিক্ষিত, তারা দুটো পড়ে দেখে নিন। যে মনে হলে জেরক্স কপি আপনি এসে আমাকে দেখিয়ে দেবেন যে জেরক্স কপি। কারণ এইটা নিয়ে ওনার বক্তব্যের উপরে উত্তর দেওয়াটা বোকা বোকা। এখন যদি উনি বলেন এখন দিনের বেলা, তারপরে আকাশ যদি না পড়তে পারেন, আমার তো কিছু করার নেই। এই অঞ্চলের প্রায় 147 থেকে 48 আপনার মোহনবাগান মেম্বার আছে। আজকে প্রায় দিলাম প্রায় 100%-এর কাছাকাছি উপস্থিত। এই ব্যাপারটা কি বলবো? দেখুন, আমাদের মেম্বাররা অত্যন্ত বুদ্ধিমান। তারা চিরকাল যোগ্য লোককে বসিয়ে এসছে। তারা সবার মিটিংয়ে যেতে পারে, তারা শুনে বক্তব্য, তারা ভাবে নিয়ে বক্তব্য, ভেবে যোগ্য লোককেই ভোট দেবে, সেটাই ইতিহাস বলে এসছে। আমার আজকের পালসটা দেখলাম, মেম্বাররা যোগ্য মানুষকে হয়তো খুঁজে পেয়েছে।